আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি দীর্ঘদিন যাবৎ ছুটিতে ছিলাম, প্রায় 7 দিনের মতো। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন, ভাই ঢাকা এয়ারপোর্ট তৃতীয় টার্মিনালের যে পার্কিং এরিয়া বানানো হয়েছে সেই একটি ভিডিও দেওয়ার জন্য। আমি বলেছিলাম, ভাইয়া আমি ছুটিতে আছি, ছুটি শেষ করে ভিডিওটি দেব। অবশেষে আমি ছুটি শেষ করে গতকাল ঢাকায় এসেছি এবং আজকে আমার ফার্স্ট ডিউটি। আমি আজকে ভিডিও করার জন্য আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় টার্মিনালের পার্কিং এরিয়া। আমরা এখন বর্তমানে আছি তৃতীয় টার্মিনালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই বোর্ডিং ব্রিজের কাজগুলো করা হচ্ছে। এই পাশে সরঞ্জামগুলো এবং লেবারেরা তাদের নিজ নিজ কাজ করছে। এই পাশে নতুন এরিয়াতে, অর্থাৎ নতুন পার্কিং এরিয়া অ্যাপ্রনের উপরে একটি ইউএস বাংলার নতুন বিমান দাঁড় করানো হয়েছে। এটি ঈদের আগের দিনেই আনা হয়েছে এই বিমানটি। এটি ইউএস বাংলার সবথেকে বড় বিমান, এই প্রথম তাদের বহরে যুক্ত হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি এই ইউএস বাংলার বড় বিমানটি এইখানেই ট্রায়াল দেওয়া হবে, অর্থাৎ নতুন অ্যাপ্রনের উপরে এখানে ট্রায়াল দেওয়া হবে। এখান থেকে এই বিমানটির উড্ডয়ন শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় টার্মিনালের সিলিংয়ের যেসব ডিজাইন সেই সবের কাজ চলছে। এই পাশে অ্যাসফাল্টের জন্য বেড রেডি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় টার্মিনালের অ্যাপ্রন কিন্তু বিশাল বড়। এইদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বোর্ডিং ব্রিজগুলোর কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বোর্ডিং ব্রিজের, অর্থাৎ এই বোর্ডিং ব্রিজগুলোকে বলা হয় ডাবল ডোর বোর্ডিং ব্রিজ। অর্থাৎ একটি বোর্ডিং ব্রিজে 2টি করে ডোর থাকে, যা 2টি বিমানে একসাথে ব্যবহার করা যাবে। অর্থাৎ এটি কিন্তু অনেক উন্নত। অর্থাৎ আগের যে টার্মিনালে বোর্ডিং ব্রিজগুলো ছিল সেগুলোর থেকে এগুলো সম্পূর্ণ আলাদা এবং এগুলো অনেক অত্যাধুনিক। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বোর্ডিং ব্রিজের নিচে সুন্দর 2টি চাকা বসানো হয়েছে। এই চাকার মাধ্যমে এগুলো সামনে এবং পিছনে নেওয়ার সুবিধা রাখা হয়েছে। আর এই বোর্ডিং ব্রিজগুলো কিন্তু আকারে বিশাল বড়।